নমস্কার। আশ্বিন এসেছে, তবুও আকাশে দেখা নেই পেঁজা তুলোর মতো মেঘের। আকাশের মুখ গোমরা, এখনো রোদের রং সোনালি হয়নি, বেজে ওঠেনি আলোক মঞ্জির। তবু আশ্বিনের শারদ প্রাত এসছে, পুজো আসছে, বাঙালি হিন্দুর শ্রেষ্ঠ উৎসব। সেই কথা ভেবে পুজোর উৎসবের আয়োজন করেছি আমরা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে পরপর কয়েকটি পুজোর রান্নার পর্বের মাধ্যমে। আজকে প্রথম পর্ব। এই সময়ে মানুষের ভালো মন্দ খেতে ইচ্ছা করে, প্রত্যেকে ধনী দরিদ্র নির্বিশেষে যে যার মতো আয়োজনে ত্রুটি রাখেন না। কিন্তু যতই 5টি দিন হোক, উৎসবের দিন তো প্রত্যেক মানুষের মনে হয় শুরু হতে হতেই শেষ হয়ে গেল। তাই জন্য রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে ইচ্ছা করে না, কিন্তু ভালো মন্দ খাবার শখ থাকে 16 আনা। এই দুয়ের মেলবন্ধন ঘটাই কি করে? ঘটাবো, কারণ প্রত্যেকটি পুজোর রান্না হবে এমন যে অতি ঘরোয়া উপকরণে তৈরি, সহজ অথচ খুব সুন্দর। আজকে প্রথম পর্বে থাকছে তেমনই একটি রান্না, মাংসের মুসুর কালিয়া। চলুন শিখি। দারুণ সুস্বাদু এই রান্নাটি শুরুর আগে দুটি কথা বলে নেওয়া প্রয়োজন। প্রথমত, এই রান্নায় যতটা মুসুর ডাল ততটা মাংস। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, সাথে 500 গ্রাম মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি ভালো করে। দ্বিতীয়ত, আমি এখানে যদিও হাড় ছাড়া মাংস নিয়েছি, কিন্তু আপনারা চাইলে হাড় শুদ্ধ অথবা হাড় ছাড়া যে কোনো মাংস নিতে পারেন। এবার রান্না শুরু করব। কড়াই চাপিয়ে দেব, কড়াই গরম হলে তাতে ঢেলে দেব সর্ষের তেল, তারপর দেব একে একে ফোড়ন এবং বাটা মশলা। তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং সমপরিমাণ রসুন বাটা। রান্নাটি কষাতে থাকুন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। পেঁয়াজে রং ধরে তেল ছেড়েছে, এবার দেব অন্যান্য মশলা। প্রথমে যোগ করুন 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চা চামচ পরিমাণ ধনে বাটা, 1 চা চামচ পরিমাণ জিরে বাটা, 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প জল যোগ করুন এবং মশলা কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হয়েছে, এবার যোগ করুন মাংস। এইবার রান্নাটি কষান পরবর্তী আধ ঘন্টা। আধ ঘন্টার মাথায় দেখবেন মাংস সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল, ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন, এবং ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে যোগ করুন নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার আরেকবার মিশিয়ে নিয়ে পুরো রান্নাটি ঢেলে দিন একটি প্রেসার কুকারে। প্রেসার কুকারে কটি সিজ দেবেন তা কিন্তু নির্ভর করবে মাংসের গুণমানের ওপর এবং কত বড় করে মাংসের টুকরো কেটেছেন তার ওপর। আমি যেহেতু এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, তাই আমি 2টি সিজ দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যদি আপনি হাড় শুদ্ধ মাংস নেন, আমার ধারণা 3 থেকে 4টি সিজ লাগবে। আবার যদি কিমা নেন, তাহলে তো কড়াইতেই হয়ে যাবে, এই ধাপটির আর কোনো প্রয়োজনই থাকবে না। আমি কিন্তু খুব আশা করে থাকবো যে পুজোর মধ্যে একটি দিন আপনারা আপনাদের বাড়িতে
এই রান্নাটি অবশ্যই করবেন। যদি করেন আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি মনে করেন এই সব রান্না বাঁচিয়ে রাখবেন, যদি মনে করেন এগুলিকে ছড়িয়ে দেবেন আপনাদের প্রিয়জনের মধ্যে, তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখবেন যাদের সাথে শেয়ার করছেন তারাও খুব আনন্দ পাবেন। যদি আমাদের যোগাযোগ করতে চান নতুন কোনো রান্না নিয়ে অথবা আমাদের থেকে খাবার চেয়ে, তাহলে দয়া করে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার এই নম্বরে যোগাযোগ করুন, অপেক্ষায় থাকব। এবার রান্নায় ফিরি। রান্নায় শীষ দেওয়া অবধি অপেক্ষা করব, তারপর যাব পরবর্তী এবং শেষ ধাপে। এবার একটি নতুন কড়াই বসিয়ে আবার ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিন আরও 2টি তেজপাতা। তেজপাতার সুগন্ধ বেরিয়েছে, এবার দিন 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজে রং ধরেছে, এবার ঢেলে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস ও ডাল। ভালো করে মিশিয়ে নিন। এবার যোগ করুন 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এবং 1 টেবিল চামচ পরিমাণ বাঙালি গরম মশলা অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি গুঁড়ো। সবশেষে রান্নাটি শেষ করুন ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ ভাজা অথবা বেরেস্তা। আসন্ন উৎসবের দিনে মাংসের মসুর কালিয়া পরিবেশন করুন পোলাও, ভাত, রুটি, লুচি অথবা পরোটার সঙ্গে। উৎসবের দিনগুলি হোক আনন্দময়।